দর্শক, কয়েকদিনের টানা বর্ষণে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন, আছে পাহাড় ধসের শঙ্কাও। এ বিষয়ে বিস্তারিত জানাতে বান্দরবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। জোবাইর কয়েকদিন ধরে কখনো থেমে থেমে কখনো ভারী বর্ষণ, এটির কারণে কিন্তু বান্দরবানের বৃষ্টিপাতের কারণে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে সেখানে পাহাড় ধসের যেমন আশঙ্কা রয়েছে, পাশাপাশি নদীর তীরবর্তী মানুষেরও কিন্তু আসলে একটা জীবন সংকট মধ্যে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলেছি জেলা তথ্য অফিসের সাথে, আমরা কথা বলেছি ফায়ার সার্ভিসের সাথে, তারাও আমাদেরকে যেটি বলছে তারা এই থেমে থেমে বৃষ্টির কারণে কিন্তু জেলা তথ্য অফিস এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন জায়গাগুলোতে তারা মাইকিং করছে, মানুষকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য বিভিন্ন জায়গাগুলোতে তারা বিভিন্ন দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে সতর্কতা বাড়াচ্ছে। তবে এই থেমে থেমে বৃষ্টিটার কারণে কিন্তু পাহাড় ধসের একটা শঙ্কা রয়েছে বলে আমাদেরকে মৃত্তিকা এবং পানি সংরক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়েছে। আমরা কথা বলেছিলাম প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে এই মৃদু বৃষ্টি এবং গুড়ি গুড়ি বৃষ্টি এবং থেমে থেমে বৃষ্টির কারণে পাহাড়ে যে মাটি রয়েছে সেটি অনেকটা ফাঁকা হয়ে যায় এবং এটির কারণে কিন্তু পাহাড় ধসের মতো ঘটনাগুলো ঘটে। সেই জন্য মানুষকে পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে সরিয়ে আসার জন্য তারাও কিন্তু আসলে অনুরোধ করেছে। আমরা দেখেছি বান্দরবানের জেলা জুড়ে বিভিন্ন জায়গাগুলোতে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, জেলা প্রশাসন, পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে যাতে মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে মানুষ আসলে সরে আসে। আমরা সকাল থেকে দেখেছি গুড়ি গুড়ি বৃষ্টি এবং থেমে থেমে বৃষ্টির কারণে স্কুলগামী ছাত্রছাত্রীরাও আসলে বিভিন্নভাবে বিপাকে পড়েছে। পাশাপাশি যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, দিনমজুর রয়েছে, তারাও কিন্তু আসলে বৃষ্টিতে বৃষ্টি আমরা লক্ষ্য করেছি। এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে এখন যেহেতু চারপাশে সর্দি জড়িত এবং বৃষ্টিতে বিভিন্ন রোগ ব্যাধিগুলো সৃষ্টি হচ্ছে, এই সময়টাতে মানুষকে নিরাপদে থাকা এবং ছাতা ব্যবহারের পরামর্শ দিচ্ছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে বান্দরবানের পাহাড়ের পাদদেশে বান্দরবানের 7 উপজেলায় 34 ইউনিয়ন 2 পৌরসভায় যে মানুষগুলো বসবাস করছে তাদেরকে সেখান থেকে সরিয়ে আনার জন্য বিভিন্নভাবে মাইকিং করা হচ্ছে, সচেতনতা বাড়ানো হচ্ছে, বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদের সদস্যদেরকে কাজে লাগানো হয়েছে বলে জানিয়েছে। সব মিলিয়ে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে পাহাড় ধসের একটা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেজন্য মানুষকে যারা পাহাড়ের পাদদেশে থাকছে সেখান থেকে সরিয়ে আসার জন্য পরামর্শ দিচ্ছে জেলা প্রশাসন। জোবাইর। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কয়েকদিনের টানা বর্ষণে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন, আছে পাহাড় ধসের শঙ্কাও, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিম।